আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর্নিং ইউনিক ট্রিক্সের পক্ষ থেকে আমি আছি ইব্রাহিম। আজকের টপিকটি থাকবে ওজি ল্যাবস পটেনশিয়াল টেস্টনেট এয়ারড্রপ নিয়ে। তো কীভাবে এই টেস্টনেটে জয়েন করবেন, কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ প্রসেসগুলো ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে এবং ফসেট কীভাবে ক্লেম করবেন এগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। এবং এগুলো টেস্টেডে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন থাকে না। মাঝে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাঝে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশনে 2D অফার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে নিয়ে আসার পর প্রথম লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখান থেকে মেসেজ ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ দিবেন। ফার্স্ট অফ অল এখান থেকে টেস্টনেটের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখান থেকে কী করবেন, কানেক্ট ওয়ালেটে ফার্স্ট অফ অল এখান থেকে ক্লিক করে দিবেন এবং মেটামাস্ক যেটা আছে সেটা কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কানেক্ট লেখা চলে আসবে, কানেক্টে ক্লিক করে আপনাদের যে মেটামাস্কটা আছে সেটা কানেক্ট করে নেবেন। আর যাদের মেটামাস্ক নেই তারা মেটামাস্কটা প্রথমত এখান থেকে অ্যাড করে নেবেন এক্সটেনশনে। এখান থেকে প্রথমত আমরা ফান্ডিংয়ের বিষয়টা বলে দিই। ফান্ডিং থাকবে এখানে 325 মিলিয়ন ফান্ডিং। ক্রিপ্টো র্যাঙ্কের সাইডে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে 325 মিলিয়ন ফান্ডিং আছে এবং ডিটেলসে তারা বলে দিচ্ছে তাদেরকে কীভাবে ইনভেস্ট করেছে সেগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তাদের ভালোই পার্টনারশিপ আছে অনেক ভালো ভালো প্রজেক্টের সাথে, যেমন OKX আছে এবং ভালো ভালো প্রজেক্ট কিন্তু এখানে পার্টনারশিপে আছে। তো কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে কী করবেন, অ্যাড টু মেটামাস্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভালে ক্লিক করবেন। আপনাদের যে টেস্টনেটটা আছে ওজি নেটওয়ার্কের যে টেস্টনেটটা আছে সেটা আপনাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে বা মেটামাস্কে অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চেক করে নেব মেটামাস্কে এই নেটওয়ার্কটা অ্যাড হয়েছে কিনা। এখানে কিন্তু নেটওয়ার্ক শো করতেছে, এখানে ক্লিক করবে। ওজি নিউটন টেস্টনেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো তারপর এখান থেকে আমাদের ফসেট লাগবে, ফসেট দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে প্রথম লিঙ্ক যেটা আছে সেটা এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনাদের যেই মেটামাস্কের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে দেখেন অ্যাড্রেস শো করতেছে, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে তারপর এখান থেকে অ্যাড্রেসটা এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর আই অ্যাম হুমেনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন একটি ক্যাপচার পূরণ করতে হবে আপনাদের। এই ক্যাপচারটা এখান থেকে ধরে এখান থেকে ভালোভাবে ফিট করে নেবেন। ফিট করা হয়ে গেলে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে নেবেন। ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন যে এটা টিকমার্ক এসে যাবে। তারপর এখান থেকে রিকোয়েস্ট AOGI টোকেন কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবেন। তো এখানে এরর আসতে পারে, আবার ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আবারও ট্রাই করবেন। রিকোয়েস্টটা আবারও ক্লিক করে দেব। তো দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের যদি এরর আসে তাহলে আপনারা আবারও ট্রাই করবেন। আমরা এখানে দুইবার ট্রাই করেছি, একবার এরর আসছে আর একবার কিন্তু সাকসেসফুলি এখানে আমাদের যে ফসেটটা আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো ফসেটটা আপনারা 1-2 মিনিট পর চেক করবেন, কারণ এই ফসেটটা অ্যাড হতে একটু টাইম নেয়। আমরা এখান থেকে ফসেটটা চেক করে দেখব। তো দেখেন আমাদের এখানে কিন্তু 0.1 ফসেট কিন্তু দিয়ে দিয়েছে। তো তারপর এখান থেকে কী করবেন, এই ফসেটটা কিন্তু আমাদের ক্লেম করা হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার যে ফসেট লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে চাইলে এটাও ক্লেম করতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই, যেহেতু এইসব টেস্টনেটে কোনো প্রকার রেফার কমিশন থাকে না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে জয়েন থাকবেন। তো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে গোতে ক্লিক করে দিব। তারপরে যে এরকম ইন্টারফেস থাকবে, এখান থেকে ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা চাইলে এখান থেকে মোনেডের যে টেস্টনেটটা আছে, মোনেডের যে মুন ফসেটটা আছে এটাও আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন। আমরা এখান থেকে ওজি নেটওয়ার্কের টেস্টটা নেওয়ার জন্য আসছি। ওজি ফসেটটা কিন্তু এখান থেকে আমরা নিব। তো এখানে সিলেক্ট করা আছে ওজি ফসেট। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে অ্যাড্রেসটা দিবেন। আমরা যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে বলতেছে ফলো করতে, টুইট করতে। তো আমরা এখান থেকে ফলোতে ক্লিক করে দিব। তারপরে ফলো করে ব্যাক বাটনে ক্লিক করে দিব। তারপরে বলছে যে টুইট করতে, এখান থেকে এটা কপি করে নেবেন। ফার্স্ট অফ অল এখানে আমাদের এটা কপি করা হয়ে গেছে। আপনাদের প্রথমত এটা টুইট করতে হবে, টুইটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন, পোস্টে ক্লিক করে দিবেন। পোস্ট করা হয়ে গেলে এখান থেকে ভিউতে এটা ক্লিক করবেন। নিচে ভিউ অপশন দেখতে পারবেন, সেখান থেকে এটা
এটা এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেটা কপি করলেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর গুগল ক্যাপচার এখান থেকে পূরণ করবেন। যেইভাবে বলেছি গুগল ক্যাপচারটা পূরণ করতে সেভাবে পূরণ করে নেবেন। তারপর এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করব, তারপর রিসিভ টোকেনে ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে এবং এখানে বলতেছে 1 থেকে 2 মিনিটের মতন অপেক্ষা করতে। তারপর এখানে আমাদের লাগবে USDT, এগুলো ফসেট লাগবে। এই ফসেটগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে 3য় নাম্বার যে লিঙ্কটা আছে সেটা এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে এখান থেকে আবার এখানে পেস্ট করে দিবেন। তো এটা আপনাদের ডেস্কটপ মোডে করতে হবে। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট নামে একটা অপশন, এটা অন করে দিবেন। এটা অন করলে কি হবে, আপনারা এখান থেকে সবগুলো কাজ করতে পারবেন। না হলে কিন্তু এগুলো কাজ করতে পারবেন না। তারা বলে দিয়েছে যে মোবাইলে অ্যাভেলেবেল নাই, এটা পিসিতে শুধুমাত্র অ্যাভেলেবেল করেছে। তো ডেস্কটপ মোডটা অন করে তারপরে কাজটা করবেন। তারপরে উপরে অ্যাড্রেসটা শো করবে, যে অ্যাড্রেসটা আপনাদের ওয়ালেটের অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করবে। অলরেডি এটা আমরা ক্লেম করেছি, যার কারণে এটা হচ্ছে না। এটা 24 ঘন্টা পর আবার ক্লেম করতে পারবো। আর যেগুলো ফসেট আছে যেমন USDT, এগুলো নেওয়ার জন্য এখান থেকে অগে ক্লিক করবেন। অগি ফসেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে USDT নামে একটা অপশন দিতে পারবেন, এখানে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করবেন, রিকোয়েস্ট USDT। আপনাদের এখানে ফসেট ফি কাটবে। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। এটা আমাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে কিন্তু চলে যাবে। তো দেখেন উপরে কিন্তু ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা চলে আসছিল। তো আমরা এখান থেকে আবার BTC যেগুলো আছে, BTC আছে, ইথেরিয়াম আছে, এগুলো নিয়ে নিব। এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাপ্রুভালে ক্লিক করে দেব। এটাও কিন্তু আমাদের রিসিভ করা হয়ে গেছে। তারপরে যে স্টেপটা আছে ইথেরিয়ামটা নিয়ে নিব। এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করব। এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। এটা আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা মেটামাক্সে ক্লিক করে দেখব আমাদের ওয়ালেটে এগুলো অ্যাড হয়েছে কিনা। তো যদি আপনাদের এখানে শো না করে, এখন এগুলো টোকেন অ্যাড করার জন্য কি করবেন, এই যে এখানে দেখেন অ্যাড টোকেন নামে একটা অপশন। তো অ্যাড টোকেন এটা ক্লিক করবেন। মেটামাক্সে পারমিশন চাবে, সেগুলো দিয়ে দিবেন এখানে। তো এখন এখান থেকে মেটামাক্সে ক্লিক করলে আপনাদের যে টোকেনগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন আমাদের এখানে 10,000 USDT দিয়েছে। এগুলো জাস্ট ফসেট, আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না, জাস্ট এগুলোতে কাজ করতে পারবেন। ইথারিয়াম দিয়েছে প্রায় 10টার মতন এবং বিটকয়েন দিয়েছে 0.1 BTC বিটকয়েন দিয়েছে। তো এগুলো দিয়ে আপনাদের কাজ করতে হবে। কাজ করার জন্য এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমাদের পরের যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে সোয়াইপের লিঙ্কটা বলে দিয়েছে সোয়াইপ করতে। তো আমরা এখান থেকে সোয়াইপের লিঙ্কে ক্লিক না করে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর এখানে সোয়াইপ যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করে দিবেন। সোয়াইপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে USDT সিলেক্ট করা আছে, আপনারা অন্য মেথড সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাদের 3টা কয়েন পাবেন, একটা হলো BTC, USDT এবং ইথেরিয়াম। এই 3টা কয়েন দিয়ে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তো উপরে যেহেতু USDT সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে BTC সিলেক্ট করব। তারপর উপরে টাইপিং করব 1000 বা 100 টাইপিং করব। 100 টাইপিং করার পর এখান থেকে সোয়াইপে ক্লিক করব। তারপর এখান থেকে পারমিশন চাবে, পারমিশনটা কনফার্ম করে দিবেন। আপনাদের যে টোকেনটা আছে সেটা BTCতে কনভার্ট হয়ে যাবে 100 টোকেন। যদি এখানে বেশি ফি চায় তাহলে এটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আবার ট্রাই করবেন, দেখবেন কম ফি চাবে। এখান থেকে আবার কনফার্মে ক্লিক করব। এখানে এখন কিন্তু ফি কম কাটতেছে, তো কনফার্মে ক্লিক করে দেবো। আমরা এটা সোয়াইপ করে নিব। সোয়াইপ করা হয়ে গেলে উপরে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখান থেকে BTCর জায়গায় ইথেরিয়াম করবেন। আর ডেইলি এগুলো কাজ করবেন যাতে আপনাদের এখানে ট্রানজ্যাকশন বেশি থাকে। ডেইলি একবার হলেও এগুলো কাজ করে নেবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। এখানে ফি বেশি কাটতেছে, প্রায় মোটামুটি ফি ভালোই কাটতেছে। আমরা এখান থেকে তাও কনফার্ম করে দেব। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এখান থেকে আপনারা চাইলে ইথেরিয়াম থেকে
ইউএসডিটিও করতে পারবেন। মানে ডেইলি একবার করে হলেও সোয়াইপ করবেন, না হলে সপ্তাহে 2 থেকে 3 বার সোয়াইপ করে নেবেন, তাহলেও কিন্তু চলবে। তারপরে যে স্টেপটা আছে, আমরা এখান থেকে সোয়াইপেরটা করে দেখালাম। তারপরে আছে আপলোড অ্যানি ইমেজ, এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে উপরে সার্চ দিবেন। ভিডিওটা লং হতে পারে, কারণ টেস্টনেটের অফারগুলোতে ভিডিওটা লংই হয়। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটে কানেক্ট করে দেবেন। মেটামাস্ক ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন। তো দেখেন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, তারপর এখানে যে কোনো একটা ফাইল এখানে সাবমিট করব। তো এখানে একটা ফাইল আপলোড করবেন। আপলোড করার পর দেখতে পারবেন যে এখানে যদি ক্রস আইকন শো করে তাহলে এখান থেকে চেঞ্জ করবেন ফাইলটা। তো ট্রাই করবেন যে পিকটা এখানে অ্যাপ্রুভাল হয়, তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের আপলোড ফেল দেখাচ্ছে। তারপর এটা ট্রাই করে নেবেন। আমাদের এখানে হচ্ছে না, ট্রানজ্যাকশনের কোনো প্রকার মেসেজ কিন্তু আমাদের এখানে আসতেছে না। তো আপনারা এটা দেখে করে নেবেন। ক্লেম ডোমেন নেম, এখানে এটা ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে দেওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তারপরে যে এরকম ইন্টারফেস থাকবে, এখানে আপনাদের ডোমেন ক্রিয়েট করতে হবে। ডোমেন ক্রিয়েট করা তো আপনারা বুঝতে পেরেছেন, যারা মনিটাইজেশনে কাজ করেছেন তারা হয়তো ডোমেন ক্রিয়েট করেছেন। এভাবে এখানেও কিন্তু আপনারা মনিটের ডোমেন ক্রিয়েট করতে পারবেন। ফার্স্ট অফ অল এখান থেকে কী করবেন, 3 ডট মেনুতে এটা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এখান থেকে সাইন ইন যাবে, যেগুলো পারমিশন যাবে সেগুলো দিয়ে দিবেন। এখানে পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ওয়ালেট আছে সেটা এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবারও সেমভাবে এখান থেকে চলে আসবেন নেম সার্ভিসে। নেম সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে নেম ডোমেন ক্রিয়েট করতে বলতেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ডোমেনটি ক্লিক করতে পারবেন। আমরা এখান থেকে একটা ডোমেন বানাবো, যেমন কি এখান থেকে ইউটি দিয়ে ইব্রাহিম দেব। মনিটাইজেশনের ডোমেনও কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে মনিটাইজেশনের ডোমেনটাও ক্রিয়েট করে রাখবেন। যেহেতু যারা মনিটাইজেশনে কাজ করতেছেন তারা মনিটাইজ করে নেবেন এই সাইট থেকে। তো তারপর এখান থেকে ওজেটা সিলেক্ট করে নেবেন। ওজে যেটা, যেহেতু এটা ক্রিয়েট করা আছে আমরা এখান থেকে অন দেব, অন দিয়ে দিব। অন দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে এটা ক্রিয়েট করা নেই। এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখান থেকে রেজিস্টার বাটন চলে আসছে। রেজিস্টার বাটনে একটি ক্লিক করবেন। পারমিশন যেটা চাবে সেটা দিয়ে দিবেন। এখান থেকে প্রায় 1 সেন্টেরও কম ফি কাটবে, ফসেট ফি কাটবে। এখানে কিন্তু আমাদের এটা ফসেট ক্লেম করা হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে মনেটের ডোমেনও ক্রিয়েট করে রাখবেন। যেহেতু মনেটের যারা কাজ করতেছেন তারা এখান থেকে একটা ভালো একটা ইউনিক ট্রানজ্যাকশন পাবেন। এখান থেকে একটা ইউনিক ট্রানজ্যাকশন পাবেন। তারপর এখান থেকে কী করবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে লঞ্চ প্যাড নামে এটা অপশন, লঞ্চ প্যাডে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট অপশন দেখতে পাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো টোকেন আপনারা চাইলে সাবমিট করতে পারবেন। যেহেতু আমরা ওজি নেটওয়ার্কে কাজ করতেছি, আপনারা যারা মনিটাইজেশনে কাজ করতেছেন মনিটের টাস্কগুলো এখান থেকে করে নেবেন, এবং ওজিতে যারা কাজ করতেছেন ওজিতে টাস্কগুলো কিন্তু করে নেবেন। তো প্রথমত কী করবেন, এখান থেকে টাইটেল দিবেন। আমরা এখান থেকে মনেট দিচ্ছি, মনেট। নিচে দেব মনেট টেস্টনেট, মনেট টেস্ট নেট। আপনারা যা ইচ্ছে তা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কিভাবে কি করবেন। এখান থেকে মনেট দিয়ে দিব। তারপর এখান থেকে প্রাইস দিতে বলতেছে 0. আমরা এখান থেকে প্রাইস দিয়ে দিচ্ছি 0.001 দিব। সাপ্লাই দিচ্ছি 10,000 সাপ্লাই দেবো। তারপর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। তো এখান থেকে আমরা মনেটের যে প্রোফাইল পিকটা আছে সেটা এখানে দিয়ে আমরা এখান থেকে লঞ্চ কালেকশনে ক্লিক করে দিব। তারপর এখানে ফি কিন্তু বেশি কাটতেছে, দেখেন 0.06, ভালোই কিন্তু ফি কাটতেছে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, পরবর্তীতে যখন আপনাদের ফসেট বেশি থাকবে তখন এটা করে নেবেন। তো আপাতত আমরা এটা স্কিপ করে দিচ্ছি, যেহেতু ফি অনেক বেশি কাটতেছে। ফি বেশি থাকার কারণে এটা বাদ দিচ্ছি আমরা। পরবর্তীতে আমরা যখন ফি থাকবে তখন এটা করে নেবেন। তো দেখিয়ে দিলাম কীভাবে করবেন। তারপর এখানে আছে এনএফটিতে একটি ক্লিক করবেন। এনএফটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন। এখান থেকে আমরা মিন্টে ক্লিক করব। তো এই সাইটটা হয়তো অ্যাভেলেবেল করে নেই এখনও।
যখন করবে তখন এই সাইটটাতে মিন করবেন এনএফটি। ভুলবশত এখানে এনএফটি লেখা চলে আসছে, এখান থেকে লঞ্চপ্যাড হবে এটা। এবং এনএফটি সেক্টর যখন অ্যাভেলেবেল করবে তারা, তখন এই এনএফটি সেক্টরে কিন্তু কাজটা করতে পারবেন। এনএফটিতে যেগুলো টাস্ক থাকবে সেগুলো করে নেবেন, এনএফটি ক্রিয়েট করবেন, সেই সেমভাবে এনএফটি ক্রিয়েট করবেন। এই ছিল ওজি ল্যাবসের পটেনশিয়াল টেস্টনেটের যে এয়ারড্রপের বিস্তারিত ভিডিও। এবং ওজি ল্যাবসের আরও নতুন নতুন লিঙ্ক আসতে পারে, যেমন মনের টেস্টনেটের অনেকগুলো লিঙ্ক আসছে নতুন নতুন, সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে এবং ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে কীভাবে কী করবেন। তো মাঝে মাঝে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যেহেতু টেস্টনেটের বিষয়, টেস্টনেটে কীভাবে কী করতে হয়, টেস্টনেটে একবার কাজ করলে কিন্তু হয় না, অনেকবার কাজ করতে হয় যেহেতু। তো মাঝে মাঝে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।